প্রিয় দর্শক, খুবই একটি মর্মান্তিক ঘটনা ঘটে গেছে ঢাকা জেলার ধামরাই থানা। এই জায়গায় এমন একটি ঘটনা ঘটছে, তার মামার সাথে কথা বলবো। ভাই, আসলে কি ঘটনা ঘটেছে বলবেন কি? আসলে আমার বাগনিরে মাইরা ফেলানো হয়েছে। ওর ওর গলায় স্বর্ণের চেন ছিল, কানেরটা ছিল, হাতে আংটি ছিল, এগুলো নিয়ে গেছে আর ওরা মাইরা ফেলাইছে। ওগুলো নিতে যাও মারলোকে? মারছে পাশের ফ্ল্যাটের ভাড়াটিয়া। বাড়ির নাম কি? ভাড়াটিয়ার নাম, ওর নামটা কি যে আমি জানি না। ওর নাম কি? স্বপন। ওর নাম বললে স্বপন। স্বপন আর শামীম? হ্যাঁ, স্বপন না, ওর একাই স্বপন। আপনার কি লাগে? মেয়েটা আপনার কি লাগে? আমার বাগনি লাগে। আপনার বাগনি কয় বছর বয়স? আর এই 16 বছর বয়স। এবার ওর পরীক্ষার্থী, 2টা পরীক্ষাও দিছে ও। এটা পরীক্ষা দিছে না? হ্যাঁ, 2টা পরীক্ষা দিছে। পরীক্ষা দিয়ে এসে ও, আমার আম্মু ছিল না বাসায়, আমার আম্মু বাসায় না থাকুনে ও এই কাম করছে। ও আমার বাগনিরে বাইরে ফেলাইছে। প্রিয় দর্শক, শুনলেন এমন একটি ঘটনা, এটা আসলে মেনে নেওয়া যায় না। আসলে মানুষ তো মানুষের জন্য, মানুষ যে এত নরপিশাচ হয়ে গেছে কী কারণে, কেন, এটা আমাদের জানার দরকার আছে। আমি প্রত্যেককেই বলবো, দেখুন, যার যার সন্তানকে খেয়াল রাখবেন এবং দৃষ্টি আকর্ষণ করবো আমাদের রাষ্ট্রের যারা বড় বড় কর্মকর্তা আছেন, সকলে এদিকে দৃষ্টি দিবেন এবং এটা উপযুক্ত শাস্তি আমি চাচ্ছি এবং জনগণ চাচ্ছে। আপনি এটা কী চাচ্ছেন? আমরা ওর ফাঁসি চাই, আমরা অন্য কিছু চাই না, ওর ফাঁসি। আপনার নামটা কি? আমার নাম খোকন। খোকন? আপনার ভাগ্নি হয় না? হ্যাঁ, আমার ভাগ্নি, আপন ভাগ্নি। ওরে আমরা 3 বছর থেকে পাইলে ওরে মানুষ করছি। ওর আম্মা প্রবাসে থাকে, ওরে আমরা 3 বছর থেকে পাইলে মানুষ করছি। 3 বছর বয়সে সময় আম্মা বাইরে গেছে। প্রিয় দর্শক, ইতিমধ্যে শুনতে পারলেন তার মামা তাকে লালন পালন করে বড় করছে। 16 বছর বয়স, পরীক্ষার্থী ছিলেন। কী পরীক্ষা ছিলেন? মেট্রিক পরীক্ষা। মেট্রিক পরীক্ষা দিবে, ইতিমধ্যে তার মৃত্যু ঘটনা ঘটে গেল। নিতর দেহ, আসলে কি বলবো দর্শক, আমার ভাষা নাই, ভাষা হারিয়ে ফেলছি। এইটাই আমার, আর কোনো কথা নেই। যে মামা কান্না করে দিচ্ছে, কথা বলতে পারছে না। ভাই, কান্না একটু কথা বলেন একটু, দর্শক কি বলেন, বলবো বলেন আপনারা? আমার ওর উদ্দেশ্যে কিছু ফাঁসি চাই, বলেন, আমরা আর কিছু না। বাংলাদেশের উদ্দেশ্যে কিছু বলেন। মানে আপনি কি আমি যে, চাচ্ছেন? আমরা বাংলাদেশ সরকারের কাছে আমরা এটার বিচার চাই, সুষ্ঠু বিচার চাই। আমরা ওর ফাঁসি চাই। প্রিয় দর্শক, শুনতে পারলেন, অসংখ্য ধন্যবাদ সবাইকে জানাবো এই কারণেই, কারণ সকলে সতর্ক থাকবেন।